আমার মাথায় অনেক দিন ধরে একটা আইডিয়া ঘুরপাক খাচ্ছে। এই আইডিয়াটা আমি অনেকের কাছে শেয়ার করছি, অনেক জায়গায় বলছি, বাট এই আইডিয়াটা নিয়ে আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি এসব মিলিয়ে যদি এখন আমরা এই আইডিয়াটা নিয়ে কাজ করতে পারি, সেই ক্ষেত্রে এখন বর্তমানে যারা সরকার আছেন তাদের এই কাজটা করাটা অনেক সহজ। বাট এরপরে যখন রাজনৈতিক সরকার চলে আসবে, যারাই আসবেন তাদের পক্ষে কাজগুলো করাটা একটু মনে হয় কঠিন। আমি আসলে চাচ্ছিলাম যে বাংলাদেশে এইরকম একটা জিনিস করি আমরা, এটা আরও নতুনভাবে তারাও চিন্তা করতে পারে। আমার এই চিন্তাটাই যে শেষ চিন্তা সেটা না, এটার সাথে যোগ করতে পারে তাদের আরও কারো যদি কোনো আইডিয়া থাকে। জিনিসটা হচ্ছে যে আমাদের যেদিন আমি এই পৃথিবীতে এসেছি, আমার যেদিন জন্ম হয়েছে সেই দিন আমাকে একটা দেওয়ার দরকার ছিল, যে জন্ম নিবন্ধন। তো আমার জন্ম নিবন্ধন, এখন বাংলাদেশের জন্ম নিবন্ধন আছে, কিন্তু আমার ইয়েটা হলো এরকম, জন্ম নিবন্ধনের মধ্যে আমার বাচ্চার জন্ম নিবন্ধন হইতে পারে, আমার হইতে পারে, বা এরকম সবাইরই জন্ম নিবন্ধন নাম্বার থাকবে, একটা নাম্বার। এই একটা নাম্বার দিয়ে আমি যেদিন জন্মগ্রহণ করছি সেই দিন থেকে আমার ওই একটা নাম্বারই আমার শেষ দিন পর্যন্ত চলবে। আমার যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ওই একটা নাম্বারের উপরে চলবো। এই একটা নাম্বার থেকেই, এই জন্ম নিবন্ধন নাম্বারই হবে আমার মোবাইল নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বারই হবে আমার পাসপোর্ট নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বারই হবে আমার ভোটার আইডি বলেন, জন্ম নিবন্ধন নাম্বারই হবে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আমার 100টা ব্যাংকে 100টা অ্যাকাউন্ট থাকতে পারে, 100টা ব্যাংকে আমার 100টা অ্যাকাউন্ট থাকতে পারে। ধরেন সোনালী ব্যাংক 001, সোনালী ব্যাংক 001, রূপালী ব্যাংক 001, আরেকটা ব্যাংক এরকম থাকতে পারে, বাট নাম্বার কিন্তু ব্যাংক নাম্বার আমার একটা। এইভাবে যদি আমরা একটা নাম্বারে যদি আমাকে একদম পুরো জিনিসটা নিয়ে আসতে পারি, আমার পাসপোর্ট যা থাকবে ওই একটাই নাম্বার। এইগুলো করলে হবে কি, তখন আমার অ্যাকাউন্টে আমার 500 অ্যাকাউন্ট থাকুক, আমার অ্যাকাউন্টে কত টাকা আছে কি না আছে সব চলে আসবে একটা ক্লিক করলেই। গভর্নমেন্ট আমাকে ধরতে কোনো নেই, দেরি হবে না। এইটা যদি করি যে একটা নাম্বার দিয়ে আমার বাংলাদেশে যতগুলো অ্যাকাউন্ট আছে, আমার একটা নাম্বার দিয়ে আমি আমার অ্যাকাউন্টগুলো থেকে কত টাকা কোথায় রাখছি সব এটা বের করতে পারবো। এইটা করার পরে এরপরে আমরা করতে পারি যে এরপরে আমরা বাংলাদেশ থেকে ক্যাশ টাকা উঠিয়ে দিতে হবে। বাংলাদেশ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে চান, দুর্নীতি বন্ধ করতে গেলে এইরকম একটা নাম্বারের উপরে নিয়ে আসতে হবে। আর যদি ক্যাশ টাকা উঠিয়ে দিতে হবে, ক্যাশ টাকা থাকতে পারবে না, ডিজিটাল একটা ধরেন দুর্নীতি বন্ধ করতে চান আপনারা, হ্যাঁ, বর্তমান সরকার দুর্নীতি বন্ধ করতে চায়, বাট বাংলাদেশের দুর্নীতিটা একদম ছড়ায় গেছে। এখন দুর্নীতিটা বন্ধ করতে হবে। বাংলাদেশকে আপনি 5 বছরের মধ্যে দুবাইয়ের কাছে নিয়ে যাবেন, একদম দুবাইয়ের থেকে বেশি অবস্থায় নিয়ে যাবেন। কিভাবে? বাংলাদেশ থেকে ডিজিটাল টাকাটা করে দেন, কোনো লোক ডিজিটাল ছাড়া চলবে না, টাকা থাকবে না, ক্যাশ টাকা, কাগজের টাকা থাকবে না। তখন যখন আপনার আপনার নাম্বার, আপনার ব্যাংক নাম্বার সব যখন এক জায়গায় চলে আসবে, আপনার মোবাইল নাম্বার, আপনার সব কিছু যখন একটাই হয়ে যাবে, তখন আপনাকে রিচ করতে বেশি সময় লাগবে না। এরপরে আপনি যখন এই দেশ থেকে যখন দুবাইতে, এই দেশ থেকে যখন আপনি টাকা, আমরা যারা পাচার করি আর কি, হ্যাঁ, হুন্ডির মাধ্যমে পাচার হয়, যেইগুলো এই যে পাচার হয় টাকাটা, যখন টাকাটা ডিজিটাল হয়ে যাবে, ক্যাশ টাকা না থাকবে, তখন আর পাচার করা সম্ভব হবে না। কারণ পাচার করতে গেলেই কোন অ্যাকাউন্ট থেকে কিভাবে পাচার হয়েছে, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার ছাড়া পাচার হবে না। তো এখন তো টাকা যারা পাচার করে তারা তো ক্যাশ টাকা পাচার করে, তারা তো টাকা পাচার করে না, মানে ক্যাশ ছাড়া আসলে পাচার করা সম্ভব না। কারণ আপনার ডিজিটাল টাকা কিভাবে পাচার করবে, কারণ এটা তো ডকুমেন্টস থেকে যাবে, কার অ্যাকাউন্ট থেকে কোথায় গেছে কি না হয়েছে। তখন এই চুরিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, ঘুষটা বন্ধ হয়ে যাবে। কারণ আমি যখন ঘুষ দিতে যাব তখন ওইটা আপনার অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে। তো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করাটা মানে একটা ডকুমেন্টস থেকে যাওয়া। তো যারা ঘুষ নেয় তারা কখনো ডকুমেন্টস রেখে ঘুষ নিবে না। তো এইখান থেকে ঘুষটা বন্ধ হয়ে যাবে। তো এই চিন্তাটা আমার মাথার মধ্যে অনেক দিন ধরে করছে। বাংলাদেশ সরকার যদি এইরকম একটা কিছু করে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আগামী 5 বছর পরে আমরা বাংলাদেশকে সোনার বাংলাও করতে পারবো। বাংলাদেশকে দুবাই দুবাই থেকেও অনেক উপরে চলে যাবে। বাংলাদেশের ইনকাম সব কিছু একদম অনেক উপরে চলে যাবে। এটা নিয়ে আমার একটা দাবি যে বাংলাদেশ সরকারের যারা আছেন
তারা যেন এটা নিয়ে একটু ভাবেন যে বিষয়টা আসলে এরকম করা যায় কিনা। খুব বেশি তো কিছু না, রকেট সায়েন্স না এটা করাটা, শুধু উদ্যোগ নেওয়াটা হলো বড় একটা ইস্যু। বর্তমানে যারা সরকারে আছে ছাত্র থেকে শুরু করে সেই আপনার 25 থেকে আপনার 85 বছর সবাই আছেন, তো এরাই পারবে এই উদ্যোগটা নিতে। দেশের জন্য যদি এটা ভালো উপকার হয় তাহলে এটা কেন আমরা করব না। এটা অনেক দিন ধরে আমি ভাবতেছি। আমি এই এসএটিভির মাধ্যম দিয়ে আমি এটা সরকারের কাছে একটা দাবি যে এইটা সরকার একটু চিন্তা করুক, একটু ভাবুক যে আসলে আইডিয়াটা কেমন। আপনার নাম্বার একটাই থাকবে, ওই যেই ফোন নাম্বার যা একটাই ফোন নাম্বার থাকবে। আমার সিম থাকতে পারে 10টা, ফোন নাম্বার একটা। আমার ব্যাংক থাকতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে 100টা, কিন্তু নাম্বার আমার একটা। আমার পাসপোর্ট নাম্বার ওইটাই, আমার সব কিছু একটা নাম্বার, জীবনে একটা। আমার গাড়ির নাম্বার একটা, আমার দলিল, যতগুলো জমি জীবনে কিনবো দলিল নাম্বার একটা। জমির দাগ খতিয়ান ভিন্ন হইতে পারে, দলিল নাম্বার কিন্তু একটাই, দলিল নাম্বার একটা। তখন আর এই টাকাগুলো কি হয়েছে না হয়েছে সব সরকারের খাতায় চলে আসবে। খালি সরকার ঢুকবে, দেখবে যেন আমি আসলে এই আমার 1 বছরের টাকা নিয়ে আমি কি করছি না করছি, আমি কাকে দিছি না দিছি, সব ডকুমেন্টস চলে আসবে। এটার সাথে আরও যোগ করা যায় যে অটোভাবে অটো ট্যাক্স ট্রান্সফার হয়ে যাবে গভর্নমেন্টের ফাইলে। আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, অটো বছর শেষ জুন টু জুন, জুনের 1 তারিখে অটো আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে যাবে সরকারের। সরকার আমার পিছনে আমি দিব কি দিব না, আমি তো আমার তো অভ্যাস খারাপ, আমি তো ঘুরাইমু। আমার তো এটা আমাদের নেচার, বাংলাদেশের এটা সবাইরই নেচার, তা আমি তো ঘুরাইতে যাবো। এটা অটো ট্রান্সফার হবে, জুন টু জুন অটো ট্রান্সফার হয়ে যাবে। আমার ট্যাক্স কত আসছে সফটওয়্যার থাকবে, সফটওয়্যার ক্যালকুলেট করবে, সফটওয়্যার থেকে অটো ব্যাংক থেকে চলে যাবে সরকারের কাছে। তখন আর সরকারের আসলে এগুলা নিয়ে এই যে দুদকের মতো প্রতিষ্ঠান বা ট্যাক্স এইগুলার আর এত সিস্টেম এত কিছু লাগবে না। আমাদের আসলে এখন দরকার সিস্টেম পরিবর্তন করা। সিস্টেম পরিবর্তন না হলে দুর্নীতি বন্ধ করা যাবে না। জেল জরিমানা পুলিশ দিয়ে আসলে দুর্নীতি বন্ধ হবে না। আপনি এমন একটা সিস্টেমে উঠিয়ে দেন আমাদেরকে যে আমার করার কিছুই নেই, আমার করার কোনো কাজই নেই, যে আমার হাতেই কিছু ক্ষমতা নেই, অটো সিস্টেমে চলতেছে। আমি বছর শেষে আমি ট্যাক্স দিতে যাব না, ওই সিস্টেমের মধ্যেই নেই, অটো চলে যাচ্ছে টাকা। এইটাই আমি এসএটিভির মাধ্যম দিয়ে আমি এই দাবিটা করতেছি সরকারের কাছে, এটার জন্য আপনারা একটু ভাবেন।